আজ একটু কাজের জন্য বাইরে বেরিয়েছিলাম। হঠাৎ করে ভাই ফোন করে বলছে, দাদা দুটো দিদিভাই আমাদের সঙ্গে দেখা করতে এসেছে সে রানাঘাট থেকে। এটি শোনা মাত্র আমি সেই কাজটা ফেলে রেখে দৌড়ে ছুটে এলাম। সত্যি কথা বলতে অনেক দূর থেকে এসেছে, এখন দেখা তো করতেই হবে। আর কেউ এসেছে দেখা না করে গেলেও আমাদের মনে আর ভালো লাগবে না। যাই হোক, তারা আমাদের সঙ্গে অনেকটা সময় কাটিয়ে বাড়ির দিকে রওনা দিল। এই কারণেই আমি বলি, আমাদের সঙ্গে দেখা করতে আসলে আমাদের সঙ্গে কথা বলে তারপরে আসবে, তাহলে এমন সমস্যার সম্মুখীন হতে হবে না। যাই হোক, দিদিভাই ভাইয়ের জন্য বেশ কিছু উপহার নিয়ে এসেছিল। দিদিভাই অত দূর থেকে এসেছিল, তাকে অসংখ্য ধন্যবাদ। আর ভাইয়ের জন্য কিছু উপহার নিয়ে এসেছিল ভালোবেসে, তাকে অসংখ্য ধন্যবাদ। তারপর আকাশে ঘন কালো মেঘ দেখেও আমি এবং ভাই বাইরে বেরোলাম। তারপর হঠাৎ করেই বৃষ্টি পড়তে শুরু হলো। আমি এবং ভাই কিছু উপায় না খুঁজে পেয়ে একটা বাড়িতে আশ্রয় নিলাম। আসলে এরকম বৃষ্টির মধ্যে বেরোতাম না, কিন্তু ভাই শিক্ষাশ্রী ফর্ম জমা দেবে, সেই কারণেই আমাকে বেরোতে হয়েছিল। কারণ শিক্ষাশ্রী ফর্মের জন্য বেশ কিছু আবেদন করতে হবে, তাই বাজারে যাওয়াটা অত্যন্ত প্রয়োজন ছিল। যাই হোক, বাজারে এসে দেখি সমস্ত দোকান বন্ধ। তারপর সবার প্রথমে দোকানে এসে একটা ব্যাগ কিনে নিলাম, কারণ ভাইয়ের ফাইলটা রাখার জন্য একটা ব্যাগের প্রয়োজন ছিল। সেই মতো ব্যাগ কিনে তারপর বলল, দাদা কাজ তো হলো না, তাহলে আমাকে কি খাবার কিনে দেবে না? এটা শোনা মাত্রই আমি বললাম, চল ভাই, কেন দেবো না, কাজ হয়নি তো কি হয়েছে। কিন্তু দেখলাম আকাশে অনেক মেঘ করেছে, তাই বললাম, ভাই এখন সিঙ্গারাগুলো খেতে হবে না, বাড়ি গিয়ে খাবো, না হলে বৃষ্টি পড়তে শুরু হলে অনেক সমস্যার সম্মুখীন হতে হবে, তাই বাড়ির দিক ফিরলাম।